warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. সর্বপ্রথম বিশ্বস্রষ্টা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে 5 ফেব্রুয়ারি কর্তৃক আয়োজিত 2016 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বর্ষ সমাপনী উপলক্ষে ক্লাস পার্টি ও পাঠশালা প্রিপারেটরি স্কুল এর ছাত্রছাত্রী যার উদারতা রয়েছে আকাশ সুলভ, তার পূর্ণতায় নাই বিন্দুমাত্র স্থান, জনাব আলহাজ হাবিবুর রহমান ভাই মঞ্চে উপস্থিত আছেন। পাঠশালা প্রিপারেটরি স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, নির্লস কর্মঠ উদ্যমী, অক্লান্ত পরিশ্রমী জনাব শাকিল স্যার। আরো উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে উপস্থিত সচেতন ও আদর্শ শিক্ষিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, পাঠশালা প্রিপারেটরি স্কুল এর ছাত্রছাত্রীরা এবং আরো উপস্থিত রয়েছে আমাদের এই পরিজাত টুকরা ছাত্রছাত্রীদেরকে যারা মানুষের মতো করে গড়ে তোলার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলের প্রতি রইল আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। এত বড় ধরনের বিশাল একটি অনুষ্ঠান আঞ্জাম দিতে যতটুকু সহযোগিতা করেন তার প্রতিদান অপরিশুদ্ধ, সেটা আমরা কখনো আপনাদেরকে এই ঋণ এটা আমরা পরিশোধ করতে পারবো না। পাঠশালার পক্ষ থেকে আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে মোবারকবাদ জানাই ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পাঠশালা মানেই হলো ব্যতিক্রমধর্মী একটা কোনো কিছু, পাঠশালা মানেই হলো অনন্য একটা কোনো কিছু। অন্য সব স্কুল চালু করে পাঠশালাটা পারি আপনাদেরকে দেখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে প্রত্যেক বছর বক্তব্য দিয়ে থাকি, তবে সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু বলার থাকলেও সেটা বলা যায় না, কারণ অনেক ক্ষেত্রে বক্তব্যের বিশাল বড় একটা প্রতিফলন ঘটে। আরবিতে একটা প্রবাদ কথা আছে, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, যে মানুষের বক্তব্যের মধ্যে কিছু জাদু থাকে, যেটা জাদু দিয়ে মানুষকে আকর্ষণ করা যায়, বক্তব্যের মাধ্যমে সেটা করা যায়। সম্মানিত সুধী, আপনারা সকলেই হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত, আপনাদের সামনে মুখ করে কথা বলাটা খুবই কষ্টকর। উপহার দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মুসলমান হিসাবে
প্রতিষ্ঠানের মধ্যে স্কুল, পাঠশালা প্রিপারেটরি স্কুল কখনো মন ভাঙার নয়। পাঠশালা প্রিপারেটরি স্কুল দৃঢ়তার সাথে মনোবল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং সামনে ভবিষ্যতে এটার উন্নয়ন আরো চলছে, চলবে ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মক্কাতে বিজয় ছিল, মদিনাতেও তার বিজয় ছিল। পাঠশালা এখানে থাকলেও বিজয়ের সাথে থাকবে, পাঠশালা অন্যত্র গেলেও সেটার বিজয় নিয়ে চলে যাবে। যে অনেকগুলো বক্তব্য দিলে জানা হয়, একটা উদাহরণ দিলে তা হয়ে যায়। স্কটল্যান্ডের বাচ্চা রবার্ট ব্রুস যখন ইংল্যান্ডের রাজার সাথে তখন তিনি সেখান থেকে উদ্যোগ নিলেন, আমি 6 বার পরাজিত হলেও 7ম বার চেষ্টা করে যদি একটা মাকড়সা সফল হতে পারে আমিও সফল হতে পারবো। বাৎসরিক 2টা ঈদ আসে, ঈদের বকশিশ দিয়ে ছাত্রদেরকে এত উৎফুল্ল করে তোলে যে আমি শুনেছি পাঠশালার ছাত্ররা নাকি ঈদের বকশিশের টাকা স্মৃতি হিসাবে ফ্রিজের মধ্যে রেখে দেয়। সম্মানিত উপস্থিতি, পাঠশালা প্রিপারেটরি স্কুল শুধু তাই নয়, ছাত্রদের জন্য বছরে একটি ফলের উৎসব করে ছাত্রদেরকে ফল খাওয়ায়। আমি ছাত্রদেরকে একটা কবিতা শুনিয়েছিলাম ফলের ব্যাপারে, যে ফল খেলে ফল হয় এ কথাটি সবাই কয়। ছাত্ররা ফল খাইতো আর আনন্দে উৎফুল্ল হয়ে নাচানাচি করতো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী সমাজ, এই ফল খাওয়া আর এই ঈদের বকশিশ দেওয়া এর পিছনে কারণ কি? যেন তারা পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে যায়। পাঠশালা প্রিপারেটরি স্কুলের মধ্যে আপনার এরকম ভাবে বছরে একটি স্পোর্টস হয়ে থাকে, সেই স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করে, অনেক শ্রম দিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওই খেলায়, ওই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে
পাঠশালা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কোচিং এর উদ্যোগে বার্ষিক আলোচনা সভা এবং ক্লাস পার্টি এই সভা সম্মানিত সভাপতি পাঠশালা প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শাকিল আহমেদের বড় ভাই আজকে সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন পাঠশালা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কোচিং এর প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শাকিল আহমেদের মেজ ভাই, উপস্থিত আছেন আজকে শীতের সকালে শুভেচ্ছা। পাঠশালা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কোচিং মিরপুর 11 নম্বর সেকশনে অবস্থিত। আসলে অনেক কোচিং সেন্টারই মহল্লায় মহল্লায় গড়ে উঠেছে, কিন্তু এই যে পাঠশালা প্রিপারেটরি কোচিং এবং স্কুল সারা 11 নম্বর শুধু নয়, মিরপুরে হাঁটতে চলতে গেলেই শোনা যায় পাঠশালা প্রিপারেটরি স্কুলে অ্যান্ড কোচিং এর কথা। আমারই ছাত্র, হয়তো এক সময় ছোট্ট ছেলেটি ছিল, সে আজকে হাঁটি হাঁটি পা পা করে এমনি ভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় হয়েছে এবং সেই পাঠশালাকেও সে তার নিজের পরিশ্রম দিয়ে আজকে এই একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত করেছে। উপবিষ্ট হয়েছি, আমার যেন অনেক কথা জন্ম হচ্ছে, যে বারবার আমার মনের মধ্যে ভেসে আছে নতুন নতুন কথা। আজকে আমি একটি প্রতিষ্ঠানে 30 বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত আছি, কিন্তু এমনই অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একটি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিচালনা করতে গেলে হাজার হাজার ছাত্রদের মধ্য থেকে, ছাত্রছাত্রীদের মধ্য থেকে, এমনকি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর মধ্য থেকে বক্তৃতা দেওয়ার মতো গুটি কয়েকজন ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। তাই তো আজকে এই যে অভিভাবক অভিভাবিকা বৃন্দ, কেন পাঠশালা প্রিপারেটরিতে আপনার সন্তানটিকে ভর্তি করাবেন? এই যে এমনি ভাবে গলিতে গলিতে ব্যবসায়িক ভাবে গড়ে উঠেছে অনেক কোচিং সেন্টার, কিন্তু এই পাঠশালা প্রিপারেটরি অনেক আদর্শ, ব্যতিক্রমী আদর্শে গড়ে উঠেছে এই পাঠশালা প্রিপারেটরি এই স্কুলটি। আর যে নৈতিকতা, সেই নৈতিকতা আমি দুটি কথা বলছি। সে আমাকে বলছে যে আপনি কে পাঠশালা প্রিপারেটরিতে আপনাকে মাঝে মাঝে দেখি, আবার গত বছর যে এই যে অনুষ্ঠান, একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানেও আপনাকে দেখেছিলাম, আপনি কে? তখন আমি বললাম যে আমি তো এই প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ। তাকে তার শিক্ষক বলছে যে আমি হলাম ওই যে শাকিল আহমেদ প্রতিষ্ঠাতা, তারই উনি হচ্ছেন আমার আপন ছোট চাচা, আপন ছোট চাচা, এই বলে সে পরিচয় দিচ্ছে। আর আমি যে কথাটি বলতে চাচ্ছি, পরিচয়ের কথা নয়, নৈতিকতার কথাটা বলতে চাচ্ছি। ওই ছোট্ট ছেলেটি আমাকে কি বুঝাচ্ছে শুনে বলছে, স্যার আপনি তো আমার চাচার স্যার, আমারও স্যার। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যদি 4 ওয়াক্ত নামাজ পড়া হয়, তারপরে যদি আস্তে আস্তে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাহলে আল্লাহ কি
100 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে টিচারের প্রিয় অতি কাছের 2 জন ছাত্র থাকে। এই জন্য উপস্থিত সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, এই বলে আজকে প্রিপারেটরি স্কুলের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। Principal, teachers, guardian, students and students guests and others. Assalamualaikum. I am Nazmi Sultana before you. I hope all are fine. And dear students, today I am very delighted to attend your class party because as far as I know, when I was a student, as like as you, at that time, there was no opportunity to class party system in our time. So I think it's a very great, pleasant day for you. Really, I appreciate it. And day observation and victory day celebration, etc. I think all are very good sign for the school and their knows English is most important for all students, teachers, every sector, every day, every second, every moment. Without English, we are failure every sector. And but we know it's a very important subject, but I think we are not practice properly and we do not learn English. That's why our English, of course, very poor, and we are very poor in English. Indians, they cannot properly participate on class, every issue, because I thought the why, what's the reason, main reason, and lastly, finally, I think that there are some problems, mainly physically or mentally, like they have vitamin deficiency, malnutrition, and I had doing my health checkup. And now, patients hearing me and for couple of minutes. Thanks all. Have a good day. পাঠশালা প্রিপারেটরি স্কুল অ্যান্ড একাডেমিক কোচিং কর্তৃক আয়োজিত বার্ষিক আলোচনা সভা এবং ক্লাস পার্টি অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান, উপস্থিত পাঠশালা প্রিপারেটরি স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব শাকিল আহমেদ স্যার, উপস্থিত যার আদর্শে আদর্শিত হয়ে, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শাকিল স্যার তার আগামী পথে অগ্রসর হচ্ছেন এবং সফলভাবে পথ চলছেন, তার সেই শ্রদ্ধেয় শিক্ষক জনাব নিখিল চন্দ্র রায় এবং শাকিল স্যারের মেজ ভাই সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই পর্যায়ে এসে এতক্ষণ বক্তব্য শোনার পর অডিয়েন্সের আপনাদের যে মানসিকতা বা আপনারা যে অবস্থায় আছেন, আমার মনে হয় বক্তব্য শোনার মতো মানসিকতা
সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্লিজ সবাই একটু এদিকে তাকাবেন, শিক্ষার্থীরাও সবাই আমার হাতের দিকে সবাইকে একটু তাকানোর জন্য অনুরোধ করছি। এখন যে অবস্থায় আছেন আপনারা, যেভাবে একটু আগের যে কথা ফেলেছে সে সম্পর্কে আমি একটু বলবো। এটার দিকে তাকাতে বলার জন্য একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমি এখানে 3টি বিশেষ ম্যাজিক্যাল ওয়ার্ড লিখেছি, আর সেই ওয়ার্ডের ভিত্তিতে আমি নিজেও একজন ম্যাজিশিয়ান। সবাইকে এদিকে তাকিয়ে একটু ধৈর্য ধরে 2-3টা কথা শোনার জন্য বলবো। এখানে 3টি শব্দ লিখেছি, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আনন্দ, দ্বিতীয়টা হচ্ছে উপকরণ এবং তৃতীয় হচ্ছে প্রশিক্ষণ। আমার মতো যারা শিক্ষক রয়েছে তারা প্রত্যেকে এক একজন ম্যাজিশিয়ান। উদাহরণটা দিচ্ছি, বাসায় যখন আপনার সন্তান বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে যায়, যাওয়ার পরে শিক্ষক হয়তো কোনো একটা বিষয় তাকে ভুল বলেছেন, আপনি জানেন যে এটা ভুল, তাকে যদি বলেন এটা তোমার ভুল হয়েছে, এটা এভাবে এভাবে, সে বলবে যে আমার ম্যাডাম যেটা বলছে সেটাই ঠিক। আমি কি ঠিক বলেছি? সে বলে যে আমার স্যার যেটা বলছে এটাই ঠিক, তুমি যেটা বলছো এটা হবে না। বাবা মাকে উল্টো বুঝাইছে। এটার কারণ হচ্ছে শিক্ষকের একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, প্রত্যেক শিক্ষকের। আজকে পাঠশালার শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে যখন কথা বলছিল সেটা তার একটা বাস্তব উদাহরণ। তাই আগে তাদের জন্য সবাই মিলে একটা হাততালি দেন। খুব চমৎকার লাগছিল, আমি বিমোহিত হচ্ছিলাম যখন 2য় শ্রেণীর শিক্ষার্থী তারও এই কথা বলে গিয়েছিলেন, কোনো প্রকার প্রকম্পন ব্যতীত বিনা দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলার বাইরে ইংরেজি ভাষায়, যেটা আমরা প্রত্যেকেই লালন এবং ধারণ করি, এই ভাষায় আমার ছেলেকে শিক্ষিত করলে সে অনেক বড় মানুষ হতে পারবে। সেই ভাষাটিতে একজন 2য় শ্রেণীর শিক্ষার্থী যখন এখানে কথা বলছিল, তখন আমার মনে হচ্ছিল যে পাঠশালার অগ্রগতি, পাঠশালার সামনে এগিয়ে যাওয়ার এর চেয়ে বড় কোনো উদাহরণ হতে পারে। এবার কি তাদের জন্য আরেকটা হাততালি হবে? আর এই জন্য শুধু শিক্ষক শিক্ষার্থী নয়, আপনারা অভিভাবকরাও সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক প্রতিষ্ঠানে এবং যোগ্য শিক্ষকদের হাতে আপনার শিক্ষার্থীকে, আপনার সন্তানকে তুলে দিয়েছেন। আমি প্রথমে বলেছিলাম 3টা শব্দের কথা বলেছি। প্রথমে বলেছি যে আনন্দ। রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার দর্শন সম্পর্কে বলেছেন যে শিশুরা আনন্দের মাঝে প্রাকৃতিক উপকরণের মধ্য দিয়ে তারা শিখবে। তাদের শিক্ষায় যদি আনন্দ না থাকে তাহলে সেই শিক্ষা সঠিক শিক্ষা নয়। আজকের এই অনুষ্ঠানও সে আনন্দের একটা উদাহরণ। এছাড়া গত কয়েকদিন আগে শাকিল স্যার শিক্ষা সফরের ব্যবস্থা করেছিলেন। একদিকে শিক্ষণীয়, অন্যদিকে আনন্দের উদাহরণ ছিল। আমি নিজেও সেই শিক্ষা সফরে গিয়েছিলাম। পাঠশালার সাথে এক সময় পথ চলা যখন শুরু হয়, তখন সেই পথ চলার সাথে আমিও সংযুক্ত ছিলাম। আর পাঠশালার অগ্রগতির সাথে থাকবো না, সেটা হতে পারে না। এই জন্যই প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাথে আমি যোগদান করার চেষ্টা করি এবং যোগ দিয়ে থাকি। শিশুদের আনন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের শিক্ষা তত্ত্বের আলোকে আমার একটা কবিতা রয়েছে, সেখানে প্রথম 4টা লাইন বলছি। শিক্ষার্থী নয় তো শুধু থাকবে পড়ার কাজে, আনন্দ আর বিনোদন থাকবে তাহার মাঝে। যে শিক্ষাতে আনন্দ নেই, নেই হৃদয়ের টান, সে শিক্ষা তো সুশিক্ষা নয়, তাহার শুধুই ধান। খেলাধুলা, বিনোদন আর উদ্দীপনার মাঝে গড়বে শিশু
এটাই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার্থীর আনন্দ থাকবে শিক্ষার মাধ্যমে। শিক্ষায় যদি আনন্দ না পায় তাহলে সেটা কখনো সুশিক্ষা হবে না। প্রবন্ধকে তার বই পড়া প্রবন্ধ বলেছেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, অর্থাৎ স্ব আগ্রহে স্ব ইচ্ছায় যেই শিক্ষাটা যে অর্জন করবে সেটাই সুশিক্ষা। এবার উপকরণ নিয়ে বলছি এবং প্রজেক্টর ব্যবহারের মধ্য দিয়ে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করে সেই বাস্তব উপকরণকে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছেন। এটা একটা চমৎকার উদাহরণ। এই জন্য সাকিব স্যারের জন্য একটা আত্মায় খুব কম প্রতিষ্ঠানে রয়েছে, এখন বাংলাদেশের সরকার ব্যবস্থা গ্রহণ করলো, খুব কম প্রতিষ্ঠানে রয়েছে সম উদ্যোগে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছে। আমি সাকিব স্যারকে এর পাশাপাশি আরেকটা বিষয়ে পরামর্শ দেব যে বাস্তব কিছু উপকরণ শিক্ষার্থীদেরকে প্রদর্শনের জন্য, শিক্ষকদের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য। উদাহরণ হচ্ছে এরকম, যেমন শিক্ষার্থী হয়তো শিখলো শরিয়াতে আমটা হয়তো ওই সময় তাদের কাছে নেই, আম উপস্থিত করা সম্ভব নয়। আমাদের আম বিভিন্ন প্লাস্টিক কিংবা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি, বাজারে অনেক দিন টাকা দেবে প্রতিষ্ঠান এরকম রয়েছে। শিক্ষার্থী জানে আম কি, শিক্ষার্থী জানে আপেল কি, শিক্ষার্থী সব উপকরণ নিজে বর্ণগুলো শিখে, ছোট ছোট বাচ্চারা সব উপকরণগুলো আছে, তবু তাদের অ্যাট্রাকশন হচ্ছে এই জায়গায় যখন তার সামনে সেটাকে প্রদর্শন করা হয় যে এইটা কয়টা কি, তখন তার আকর্ষণটা শ্রেণীতে ভুলে যাবে। এরকম যদি কিছু বাস্তব উপকরণ আমি অনুরোধ করবো থাকে, যদি শিক্ষার্থীদেরকে দেওয়া যায়, যদি ব্যবস্থা করা হয়, তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য আরো বেশি আগ্রহ এবং শ্রেণীতে বসে থাকার মানসিকতা সৃষ্টির কারণ হয়। আর ডিজিটাল ক্লাস সম্পর্কে আমি সাকিব স্যারকে বলবো যে ডিজিটাল প্রজেক্টর থাকলে ডিজিটাল কার্যক্রম শুধু প্রতিষ্ঠানে থাকলেই ডিজিটাল ক্লাস নেওয়া যাবে না। প্রয়োজন হচ্ছে এর জন্য দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষকের। এই জন্য আমি বলবো শাকিল স্যারকে, যদি শাকিল স্যার এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমি বিনা ওনার অর্থ বরাদ্দ ব্যতীত সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমি করব। আমি চাইব শিক্ষকদের প্রশিক্ষিত হওয়ার মধ্য দিয়ে যেন শিক্ষার্থীরা সত্যিকার অর্থে ডিজিটাল ক্লাসটা পেয়ে থাকে। আমি এই জন্য শাকিল স্যারকে সে বিষয়ে যদি উনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে বাকি সহযোগিতা আমি করব। তৃতীয়ত, প্রশিক্ষণের ব্যাপারে আরেকটা কথা বলি। শিক্ষা একটা জটিল এবং চলমান প্রক্রিয়া, আর এজন্য যদি শিক্ষকদের চলমান প্রশিক্ষণগুলোর ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে। দেখতে পাচ্ছি পাঠশালায় সময় ক্লাস পার্টি করতো, পাঠশালা মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে গত 2 বছর আয়োজন করেছে। এবার এখানে তার চেয়ে বৃহৎ পরিসরে এবং অসাধারণ একটা পরিবেশে এই আয়োজনটা করেছে। এজন্য পাঠশালাকে আমি ধন্যবাদ জানাই। আপনার অভিভাবক যারা রয়েছেন, আমি আশা করবো এক সময় পাঠশালার এই অগ্রগতি হাঁটি হাঁটি পা পা নয়, দ্রুত গতিতে যুগের সাথে তাল দিয়ে আরো দ্রুত গতিতে তাদের অগ্রসরতা আরো বেশি ত্বরান্বিত হবে। এক সময় এই অনুষ্ঠান এখানে নয়, আরো বৃহত্তর পরিসরে হয়তো আপনারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন, সে আশা করেন ব্যক্ত করছি। এবং পাঠশালার এই অগ্রগতি আরো বেশি বৃদ্ধি পাবে। আপনারা পাঠশালার সাথে থাকবেন, এই আপনাদের সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে তারা গড়ে তুলবেন। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে পাঠশালার প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হয়েছে, পরিচালনার সাথে যারা যুক্ত হয়েছে, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে, সবার আগামী দিনের পথ চলা আরো সুগম হোক, সবার আগামী দিন অনাবিল শুভ স্বাচ্ছন্দ্যময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।